প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বিতর্কিত টপিকগুলোর একটি ভিসি নিয়োগ। এখানে ভিসি নিয়োগের ক্ষেত্রে বরাবরই গুরুত্ব পেয়েছে দলীয় পরিচয়। বেশিরভাগ সময় দেখা হয়নি যোগ্যতার বিবেচনায় কে এগিয়ে। তবে এবার সেই প্রথা ভেঙেছে বলে মনে করা হচ্ছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে যে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পড়ালেখা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপক নিয়াজ আহমদ খানের জন্ম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। তার দাদা কবির উদ্দিন আহমেদ ছিলেন আসাম বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এ কারণে ওই এলাকায় তাদের বাড়িটি ডেপুটি বাড়ি হিসেবে বিশেষভাবে পরিচিত। অধ্যাপক নিয়াজ আহমদ খানের পিতা ডক্টর শফিক আহমদ খানও অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং গেল শতকের ৬০-এর দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন। বাপদাদার পথ ধরে নিজের শিক্ষাগত যোগ্যতাকে এক অনন্য স্থানে নিয়ে গেছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর করার পর তিনি ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি পান নিয়াজ আহমেদ খান। পরে ইউনিভার্সিটি অফ ওয়েলস, থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ৩টি পোস্ট ডক্টরাল ডিগ্রি নেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB-র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার ফর রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যুক্তরাজ্য সরকারের সোয়ানসি বে রেশিয়াল ইকুইটি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প ও কর্মসূচিতে উপদেষ্টা ও পরামর্শক হিসেবেও কাজ করেছেন। IBTV USA, নিউ ইয়র্ক।